আজকে আমি রান্না করব বাসমতি চাউলের বিরিয়ানি, একদম পারফেক্ট এবং ঝরঝরা। যারা না পারেন তারাও পারবেন ইনশাল্লাহ, এবং আমার ভিডিওটা দেখলেই পারবেন। তো প্রথমেই এখানে আমি 1 কেজি পরিমাণ বাসমতি চাউল নিয়েছি, এটাকে আমি ভিজিয়ে রাখবো ধুয়ে। এরপরে এখানে নিয়েছি আমি গরুর মাংস। তো গরুর মাংসটা সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিব প্যানের ভিতরে পরিমাণ মতো তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আগে বেরেস্তা করে উঠিয়ে রাখবো। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো সুন্দর করে একদম বেরেস্তা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সুন্দর করে তেল থেকে আমি উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আবার দিয়ে দিব আলু দিয়ে সুন্দর করে একটু হালকা লবণ দিয়ে ভেজে নিব একদম লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে সেই সেম তেলের ভিতরে আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাদাম বাটা এবং জিরা বাটা, এরপরে মরিচের গুঁড়া, লবণ এবং গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলাটা আমি সুন্দর করে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিব টক দই। এই টক দইটা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব আস্তে আস্তে। এরপরে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, এটা দিয়েও আমি কষিয়ে নিব। তো এরপর আমি দিয়ে দিলাম 1 প্যাকেট বিরিয়ানি মশলা, এটা দিয়ে আর একটু সময় আমি কষিয়ে নিব। যখন এরকমের মশলাটার ভিতর থেকে তেল বেরিয়ে আসবে, যখন কষানো হয়ে যাবে, এর ভিতর এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব। তো এই তো আমার প্রথম কষানো শেষ। এই মাংসটা সুন্দর করে কষাতে হবে, যত কষাবেন ততই ভালো হবে। তো এরপর আমি বাসমতি চাউলটা ভিজিয়ে রেখেছিলাম, ফুলে উঠেছে। তো এখন এটাকে আমি সেদ্ধ করে নিব। তো প্রথমে পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে এর ভিতরে তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আর লবণ দিয়ে। যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি এখন চাউলগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে যখন এরকম একদম 80%-এর মতো সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এটাকে ছেঁকে নিব। এরপর তো এখন সেই কষানো মাংসের ভিতরে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি 1/2 কেজি পরিমাণ দুধ। এটাকে আমি গরম করে নিয়েছিলাম আগে থেকে। এটা দিয়ে আমি কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। এরপরে সেই সেদ্ধ করা ছেঁকে নেওয়া চালগুলো দিয়ে দিব। আলু বকরা এবং কিশমিশ আর কয়েকটা কাঁচামরিচ, এটাকে দিয়ে আমি দমে বসিয়ে দিব সুন্দর করে। দমে বসানো হয়ে গেলে এখানে আমার ঘি এবং কেওড়া জল বেরেস্তাটা দিয়ে আমি সুন্দর করে নামিয়ে নেব। এই তো আমার রান্নাটা কমপ্লিট। তো কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।